যে কোনো ভাষা শেখার একটা বেস্ট মাধ্যম হচ্ছে সেই ভাষার টেক্সট বুক। তো সেই টেক্সট বুকগুলো পড়ে পড়ে আমাদের তো মানে বুঝতেই হবে, ওয়ার্ডকে চিনতে হবে, তার সাথে সাথে তার এক্সারসাইজ করতে হয় যদি সেটা সিলেবাসের পাঠ্য হয়। তো এখন আমরা ক্লাস 10-এর দ্য ক্যাট অর্থাৎ 7th লেসন, অ্যান্ড্রু বার্টনের লেখা, অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। তো আমরা সেই টেক্সটের দ্য ক্যাটের এক্সারসাইজগুলো আজকে করব, যেহেতু সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো, প্রথম যেটা রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, অবশ্যই আনইন্টেলিজেন্ট। আমরা ক্যাটকে খুব নির্বোধ ভাবি, কিন্তু ক্যাট আসলে তা নয়। তোমরা এর রিডিংটা অবশ্যই আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক। তোমরা অবশ্যই আগে রিডিংটা দেখে নেবে, তারপরে তোমরা এই এক্সারসাইজটা করার চেষ্টা করবে। দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। যারা টেক্সট পড়েছো তারা অনায়াসে একবার দেখেই কিন্তু আনসার করতে পারবে। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ ই রিয়েলি ইজ ইন দ্য ইভিনিং। যখন সন্ধ্যা হয় তখন আসলে যে বিড়ালের রূপ, সেই আসল রূপটা কিন্তু দেখা যায়। নেক্সট, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইং। ওকে, মোস্ট হিউম্যান বিইং টেক্সটে আছে, তোমরা দেখে নেবে। তাহলে দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইং। দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস, কি দেখে না, আ মাউস হোল, আ মাউস ফর আওয়ার অর টু। 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে একটা মাউসের হোল দেখে। কেন দেখে জানো? তার বোর্ডমটা কাটানোর জন্য। নেক্সট হচ্ছে অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি, তোমরা টেক্সটে পেয়ে যাবে, পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন, পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অব দ্য পিপল ইন দ্য হাউস। এরপরে আসছে দেখো ট্রু ফলস। আর এই ট্রু ফলস অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট ছাড়া কিন্তু হবে না, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা হয়েছে। দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, তাই কি মনে হয় ইজ সে পছন্দ করে না? এটা একদম ফলস বাক্য। এবং কোন লাইনটা হবে? একদম টেক্সটের প্রথম লাইনটা দেখো, মোস্ট পিপল থিঙ্ক দিয়ে যে লাইনটা আছে, দ্য মোস্ট পিপল থিঙ্ক, এই যে লাইনটা আছে, সাপোর্টিং স্টেটমেন্ট মানে হচ্ছে তুমি যে লাইনটা থেকে বুঝলে যে এটা ট্রু না ফলস। মোস্ট পিপল থিঙ্ক দিয়ে লাইনটা যেখানে শেষ হচ্ছে দেখো, ফন্ড অফ ইজ ডট 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 দিয়ে ফন্ড অফ ইজ, ওকে, ইজ অ্যান্ড কেয়ারিং দিয়ে তুমি পরেরটুকু দিতেও পারো, নাও দিতে পারো, ডট 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 দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ এই লাইনটা পুরো তুলে দিতে পারো বা ওই অংশটা তুলে দিতে পারো যে অংশটাতে ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং, ওইটুকু তুমি তুলে দিতে পারো। পরেরটা দেখো, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল। একদম ভুল, তার কারণ পরের প্যারাগ্রাফেই ফার্স্ট লাইন, হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, ওকে। অথবা কি বলেছে, অ্যান অ্যাক্রোব্যাট দিয়ে ওই লাইনটা যেটা আছে ওই লাইনটা কমপ্লিট করে দেবে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার, এই লাইনটা পুরো কমপ্লিট করে দেবে। নেক্সট হচ্ছে দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি। হ্যাঁ, অবশ্যই এটা ট্রু। কেন? কারণ আমরা জানি এটা ট্রু। কোন লাইনটা লিখবো? অল ডে লং যে লাইনটা আছে, দেখো ওই অল ডে লং এর যে লাস্টের অংশটা আছে, টেক্স থিংস ইজি অ্যান্ড allow himself to be pestered by, যে অংশটা অতদূর না দিলেও হবে, ডট ডট দিয়ে রেখে দিলেও চলবে। অর্থাৎ এই হচ্ছে ট্রু ফলসের মূলত বিষয়। আমরা আজকের যে লেসনটা পার্টিকুলার, সেটা আমরা ইউনিট 1-এর এক্সারসাইজ করলাম। আমরা ইউনিট 2-এর এক্সারসাইজের জন্য
আর একটা দিন অপেক্ষা করব। চলো সকলে ভালো থেকো, আর আমার এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার, আর যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ধন্যবাদ শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে হাসি।